এবার ট্রাইব্যুনাল বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গড়বেন হাইকোর্টের প্রধান বিচারপতি। থাকতে পারবেন অন্য রাজ্যের বিচারপতি ও ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের এখতিয়ারে বেঁধে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ মানতেই হবে, প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া কোনো নির্দেশ দেওয়া যাবে না, জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি। এসআইআর এর নাম বাদে সরগরম বাংলা, ভোটারের নাম কেন ডিলিট নির্দিষ্ট করে জানাতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর এখনো 50 লক্ষের নাম বিচারাধীন, 60 লাখের মধ্যে নিষ্পত্তি 10 লাখ। সুপ্রিম কোর্টে জানিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। বাকি অ্যাডজুডিকেশনের হিয়ারিং এ আরো কতদিন, জারি ধোঁয়াশা। বাংলায় ভোটের আগে এসআইআর, এখনো 50 লক্ষ নাম অ্যাডজুডিকেশন। নির্বাচনের আগের দিন পর্যন্ত হিয়ারিং এ বৈধ প্রমাণেও ভোট দেওয়ার সুযোগ, নজিরবিহীন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর প্রতিবাদে 5 দিন ধরে রাজপথে মমতা, একের পর এক নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কমিশন বিজেপিকে তোপ দেখে আপাতত ধর্ণা প্রত্যাহার তৃণমূল নেত্রী। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, অ্যাডজুডিকেশনের নাম রেখে দিয়েছে, এটা বিজেপির কথায়। টোটাল জাজেদের মিসলিড যেটা করছিলেন তাদের কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে। এটা মানুষের জয় বলে আমি মনে করি। বৈধ ভোটারের নাম বাদ নয়, ভোট দিতে পারবেন না অবৈধরা, বাংলায় এসে আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনের। তার মাঝে বিভিন্ন জায়গায় নাম বাদে ক্ষোভ, বিচারাধীন তালিকায় থাকায় আতঙ্ক।